এই মুহূৰ্তত লৈ আহিছোঁ সুহানা লাইভৰ সমূহ দৰ্শকৰ বাবে এটা ব্ৰেকিং নিউজ। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী শপত গ্ৰহণ লৈ শিলচৰত উৎসৱমুখৰ পৰিৱেশ। বাজি ফটকা ফুটাই উৎসৱ পালন কৰিলে শিলচৰৰ সকলো বিজেপি কাৰ্যকৰ্তা আৰু সমস্ত ৰাইজে। উল্লেখযোগ্য যে খন্তেক আগতে দেশৰ তৃতীয়বাৰৰ বাবে প্ৰধানমন্ত্ৰীৰূপে শপত গ্ৰহণ কৰিলে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীলৈ শিলচৰত উৎসৱমুখৰ পৰিৱেশ। বাজি পতাকা ফটাই উৎসৱ পালন কৰিলে শিলচৰৰ সকলো বিজেপি কাৰ্যকৰ্তা আৰু সমস্ত রাইজে। এনডিএ সরকারকে ম্যান্ডেট দিয়েছে আর এনডিএ যারা সহযোগী বন্ধুরা রয়েছেন সবাই মিলে নরেন্দ্র মোদীজিকে তাদের লিডার মেনে আজকে প্রধানমন্ত্রী আবারও বানিয়ে দিয়েছেন। তাই প্রথমে আমি দলের কার্যকর্তা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নরেন্দ্র মোদীজির প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। সকল সহযোগী দলকে যারা যেভাবে ভারতবর্ষ সাইনিংয়ের লক্ষ্যে, ভারতবর্ষ বিকশিত রাষ্ট্র গড়ার লক্ষ্যে, ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসার লক্ষ্যে যেভাবে তারা একটা ভালো ডিসিশন নিয়ে নরেন্দ্র আবার নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা লক্ষ্য করেছি আজকের দিনে অত্যন্ত গর্বের ব্যাপার যে বরাক ভ্যালিতে আমরা দেখতে যদি পাই তাহলে দেখব যে পাথারকান্দির থেকে আসাম রাজ্যে সর্বোচ্চ লিড দিয়েছেন বরাকবাসী, সেটা ঘুরিয়ে দেখেছেন। আর কাছাড় জেলাতে সর্বোচ্চ লিড আমার বিধানসভা সমষ্টি অর্থাৎ শিলচর বিধানসভা সমষ্টি, সেখান থেকে আমরা সর্বোচ্চ লিড পেয়েছি 63,000 ভোটের লিড। শ্রদ্ধার প্রত্যেক জনসাধারণ, সমস্ত কার্যকর্তাবৃন্দ, সকল স্তরের কার্যকর্তাবৃন্দকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করতে চাই। যেভাবে নিরলস প্রচেষ্টা করে তারা এই কাজকে করে দিয়েছেন তার জন্য সত্যিকার অর্থে আমরা গর্বিত। আর বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ছয়বার আজকে কাছাড় জেলাতে বিভিন্ন সভা সমিতিতে উপস্থিত হয়েছেন, সেটা লক্ষণীয় ব্যাপার ছিল। আপনারা জানি যে একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুধু আসাম রাজ্যে না গোটা ভারতবর্ষে, ওনার নেতৃত্ব সবাই ভালোবাসেন আর উনি আসলেই ভোটাররা উৎসাহিত হন, সেটা অত্যন্ত কাজ করেছে। আর এখানে মাননীয় অমিত শাহজির যে ভিজিট ছিল, মাননীয় সর্বানন্দ সোনোয়ালজির ভিজিট ছিল, সেটাও লক্ষণীয় ছিল। যেদিন অমিত শাহজি এসছেন আপনারা জানেন যে প্রায় 1,20,000 মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন। আর শিলচরবাসী সবাই মিলে উপস্থিত হয়েছিলেন। শিলচর কনস্টিটিউন্সি থেকে 80,000 থেকে 1 লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যার জন্য শিলচর 63,000 সর্বোচ্চ লিড কাছাড় জেলার থেকে দিয়েছে। আসাম রাজ্যের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব যে 81% ভোট কাস্ট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে মাত্র সেটা সম্ভব হয়েছে, ভবিষ কলিতার নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। যে সর্বোচ্চ ভারতবর্ষের আমরা কাস্টিং দেখেছি আসাম রাজ্য হয়েছে। তার জন্য আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার হয়েছে। আমি সেটাই বলবো যে নরেন্দ্র মোদীজির যে 10 বছর স্প্যানের যে কাজ, সেই কাজের উপর বিশ্বাস রেখে যেভাবে তিনি ভারত রাষ্ট্রকে আবার ভারত রাষ্ট্রের স্বাধীনতার পর থেকে যে গৌরব চলে গেছে মাত্র 10 বছরের মাথায় সেটাকে ফিরিয়ে এনেছেন। আর প্রত্যেকটা ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলুন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন, গ্লোবাল ইয়েতে যেভাবে ভারতবর্ষকে নিয়ে গেছেন, তার জন্য গোটা ভারতবর্ষের মানুষ আজকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়েছেন। আর আমরা আত্মবিশ্বাসী যে উনার নেতৃত্বে আজকের দিনে ভারত 5ম স্থান অর্থনীতিতে রয়েছে। আর এই 10 ইয়ার শেষ হওয়ার আগে আমরা অন্ততপক্ষে 1 নম্বর বা 2 নম্বর স্থানে অর্থনীতিতে ভারতবর্ষ রয়েছে, সেটা আমরা দেখতে পাবো। শিলচৰৰ পৰা জাকিৰ হুছেইনৰ ৰিপৰ্ট সুহানা লাইভ।